গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পরপরই দেশ ত্যাগ করেন তিনি। আর এই ঘটনার মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকেই একের পর এক খুন, গুম ও গণহত্যার অভিযোগ উঠতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। রাজধানী সহ সারা দেশে একের পর এক মামলা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও, যার অধিকাংশই হত্যা মামলা। শুধু ঢাকার হিসাব করলেই গত ১.৫ মাসে ১৫০টি মামলা হয়েছে শেখ হাসিনার নামে। এর মধ্যে ১৪০টি হত্যা মামলা, বাকি 10টি মামলায় রয়েছে হত্যা চেষ্টা, হুমকি, লাঞ্ছিত, মারধরের অভিযোগ। হিসেব অনুযায়ী ঢাকার আদালতগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে তার মধ্যে ৯৩.৩৩% হত্যা মামলা। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম মামলা হয় গত ১৩ই আগস্ট। কোটা আন্দোলনের সময় গত ১৯শে জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সায়েদ নামে এক মুদি দোকানি। এই ঘটনায় হত্যার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয়। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ৭ জনকে। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার অন্যান্য আদালতগুলোতে মোট ৩১টি থানায় এরকম ১৫০টি মামলা করা হয়েছে। এর মধ্যে শুধু যাত্রাবাড়ী থানাতেই দায়ের করা হয়েছে ৪২টি মামলা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মামলা হয়েছে মিরপুর থানায়। ১.৫ মাসে ২৪টি মামলা হয়েছে এ থানায়। এছাড়া উত্তরা পূর্বে ১৪টি, সাভারে ১০টি, বাড্ডায় ৯টি, মোহাম্মদপুর ও কদমতলীতে 5টি করে, রামপুরায় 4টি, তেজগাঁও, নিউ মার্কেট, আদাবর, সূত্রাপুর, খেলগাঁও ও হাতিরঝিল থানায় 3টি করে, পল্লবী, বংশাল, শেরেবাংলা নগর, বনানী, পল্টন, মুগদা, ভাটারা থানায় 2টি করে এবং আশুলিয়া, কাফরুল, মতিঝিল, চকবাজার, লালবাগ, গুলশান, বিমানবন্দর, শাহবাগ, ধানমন্ডি ও কোতোয়ালি থানায় 1টি করে মামলা করা হয়েছে। সবশেষ গতকাল বৃহস্পতিবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নতুন 6টি হত্যা মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ করা একের পর এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে যুক্ত করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং দলটির তৃণমূলের গুরুত্বপূর্ণ সব নেতাকর্মীর নাম। এছাড়া মামলা হচ্ছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদ, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নামে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।